দর্শক, যুক্তরাষ্ট্র থেকে স্কাইপের মাধ্যমে সরাসরি যোগ দিচ্ছেন ওকলাহোমা ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা তার সাথে কথা বলবো। ডক্টর ইউসুফ, ভোট গ্রহণ তো চলছে, তো আপনার কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে নির্বাচনী জরিপ হয়েছে কি বোঝা যাচ্ছে, কি মনে হয় আপনার? জরিপে এখনো তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আসলে কিছু, কিছু জরিপে দেখা যাচ্ছে যে এফবিআই এর ফাইনাল সিদ্ধান্তের পরে যে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তারা নতুন করে কোনো অভিযোগ আনছে না। এরপরে তার জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। সো ব্যবধান কিছুটা বেড়েছে ইনফেক্ট, এবং হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা এখন দেখা যাচ্ছে গতকালকের চেয়ে একটু বেশি। সো আ আ এখনো পর্যন্ত আ কোন রকমের বড় রকমের কোনো আপসেট হওয়ার আমি সম্ভাবনা দেখছি না। তারপরেও আপনারা জানেন যে এখানে পপুলার ভোটই সবকিছু না। পপুলার ভোটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ফাইনাল ভোট হবে ইলেক্টোরাল ভোটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যেমন আমরা ২০০০ সালের ইলেকশনে দেখেছি যে আল গোর পপুলার ভোট বেশি পেয়েও উনি ইলেক্টোরাল ভোট কম পাওয়ার কারণে উনি প্রেসিডেন্ট হতে পারেননি। তখন জর্জ বুশ প্রেসিডেন্ট হয়েছিলেন। সো ইলেকটোরাল ভোটের কথা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে হিলারি ক্লিনটনের ব্যবধান ইনফ্যাক্ট অনেক বেশি। যদি আমরা পোলের দিকে চিন্তা করি হিলারি ক্লিনটন প্রয়োজনীয় ইলেকট্রাল ভোটের চেয়ে অনেক বেশি পাবেন বলে সবাই প্রেডিক্ট করছেন এখন। এমনকি ফক্স নিউজ যাদেরকে মনে করা হয় যে ওনারা কিছুটা রিপাবলিকান পন্থী মিডিয়া, তারাও প্রেডিক্ট করছেন যে হিলারি ক্লিনটন ইলেকট্রাল ভোট অনেক বেশি পাবেন। তবে ইলেকট্রাল ভোটের রেজাল্ট এখনই পাওয়া যাবে না। এটা আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে এটা ফাইনালাইজ হবে। কিন্তু পপুলার ভোটে দেখা যাচ্ছে যে হিলারি ক্লিনটনই এখনো অনেক, অনেক এগিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ অধীর আগ্রহ নিয়ে আসলে পুরো বিশ্বই অপেক্ষা করছে শেষ ফলাফলের। আপনাকে ধন্যবাদ। ডক্টর ইউসুফ আমাদের সাথে যোগ দিয়েছিলেন।